আমি হয়েছি রমজানানির নাতি, হ্যাঁ। তো আমি তো জন্মের পর থেকে দেখে আসছি যে আমার বাবা এই জমিতে আবাদ করতেছে, আমরা এই জমিতে এই ধান চাষ করছি, আবারে বিড়ি দিয়ে গেছি, কামলার খাবার দিছি। কাপাসিয়ায় জমি দখল নিয়ে বিরোধ, আদালতের রায়ে পুনরায় দখল নিলেন প্রকৃত মালিক। গাজীপুর কাপাসিয়া প্রতিনিধি। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উজুলি মৌজায় দীর্ঘ ৫৪ বছর ধরে ভোগ দখলে থাকা জমি পুনরায় ফিরে পেয়েছেন প্রকৃত মালিকরা। আদালতের রায়ের আলোকে জমিটি পুনরায় দখলে নিয়ে চাষাবাদ শুরু করেছেন ইন্তাজউদ্দিন ও মুমতাজউদ্দিন গং। জানা যায় ৩৪ নং সিএস খতিয়ানের রেকর্ডীয় মালিক আমুদ আলী শেখ ৫ পুত্র ও ২ কন্যা রেখে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ১৯৬৩ সালে তার ২ পুত্র শহর আলী ও বাহর আলী এবং ২ কন্যা সখিনা খাতুন ও জুরিনা খাতুন বিভিন্ন দলিলের মাধ্যমে স্বামী আব্দুল মোতালেব ভূঁইয়া ও আয়েশা খাতুনের কাছে জমি বিক্রি করেন। এছাড়াও আমুদ আলী শেখের অপর ২ পুত্র ওমর আলী ও মোহর আলী মৃত্যুবরণ করলে তাদের ঔরসজাত ছেলেমেয়েরাও ১৯৬৩ সালে বিভিন্ন দলিলের মাধ্যমে জমি হস্তান্তর করেন। পরে উক্ত গ্রহীতারা ১৯৭৫ সালে এবং আমুদ আলী শেখের অপর পুত্র হাফিজ উদ্দিন ১৯৭২ সালে জমিটি বর্তমান দখলদার ইন্তাজউদ্দিন ও মুমতাজউদ্দিনের পিতা মরহুম রমজান আলীর কাছে হস্তান্তর করেন। এরপর থেকে ১৯৭২ ও ১৯৭৫ সাল থেকে রমজান আলী দীর্ঘদিন জমিটি ভোগ দখল করে আসছিলেন। তার মৃত্যুর পর গত প্রায় ২৫ বছর ধরে তার ওয়ারিশরা জমিটি চাষাবাদ করে আসছেন। তবে গত ৫ আগস্টের পর রাজনৈতিক পটভূমি পরিবর্তনের সুযোগ নিয়ে রফিজউদ্দিন রফিক নিজেকে জমির মালিক দাবি করে চাষাবাদে বাধা দেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান, রফিজউদ্দিনের চাচা বশিরউদ্দিন বাসু টোক ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ায় তার প্রভাব খাটিয়ে জমিতে বাধা সৃষ্টি করা হয়। এ ঘটনায় রমজান আলীর ওয়ারিশরা আদালতে রেকর্ড বিরোধী মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা আদালতে হাজির না হওয়ায় আদালত নির্দেশ দেন যে জমি পূর্বের অবস্থায় থাকবে। পরবর্তীতে তারা আরেকটি মামলা দায়ের করলেও তাতেও আদালতে হাজির হননি। স্থানীয় প্রবীণ কৃষক দুলাল মিলিটারি বলেন, আমার জমির পাশে তাদের জমি, প্রায় ৫০ বছর ধরে আমি এই জমি তাদের দখলেই দেখে আসছি। হঠাৎ করে অন্য কেউ মালিক দাবি করাটা অবাক করার মতো। আরেক কৃষক আব্দুল মুজিদ বলেন, আমার জমির সাথেই তাদের জমি, আদালতেও এ বিষয়ে আমি কথা বলেছি। ক্ষমতার প্রভাবে তাদের হয়রানি করা হয়েছে, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। পরপর ২টি মামলায় ব্যর্থ হয়ে অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। তবে সর্বশেষ আদালতের রায়ে ইন্তাজউদ্দিন ও মুমতাজউদ্দিন গঙ্গের পক্ষে রায় হলে তারা পুনরায় জমির দখল নিয়ে চাষাবাদ শুরু করেন। মোহাম্মদ হাবিবুর রহমান, কাপাসিয়া টোক থেকে। কি বলতেছে? অবস্থা বিগত ৫০ বছর ধরে তারা বুক করতেছে, দলিলগত সম্পদ তাদের এই জমির মাধ্যমে কোনো খাইত নাই। বিগত ৫০ বছর ধরে তারা খাইতেছে। এই জমিটা খাওয়ার কারণে তারা রেকর্ড মনে তারা রেকর্ড দেয়া, তারা জমি দখল দেয়। এটার কোনো বিধান নাই, এটার কোনো নিয়মে নাই। যেহেতু দলিলগত সম্পদ তারা বুক করে খাইতেছে, আইনগতভাবে তাদের এটা বৈধতা। এখন এটা ইউনিয়ন সাহেব দিছে, উঠ থেকে রায় দিছে, এসিলেন্টের কাছে গেছে, এসিলেন্ট সাহেব রায় দিছে। আবার অফিস সাহেব বলছে, এবং ফারিজ যে দারোগা সাহেব বলছে, আপনাদের কাগজ বলে আপনাদের জমি, এটা আপনারা বুক করেন, এটার মধ্যে কোনো সমস্যা নাই। সিভিল কোর্টে একটা মামলা দিছি লেকর কালেকশনের, তারা তো লেকরটা করতেছে, লেকর কালেকশন মামলা দেওয়ার পরে নোটিশ আসতে তারা কোর্টে যায় নাই, কোর্টে সমর্থ করে নাই। তারপরে তো এই মামলার নোটিশ আসে, তারপরে দিনকে আপনার 145 মামলা করছে, বাড়ি ছিল, ঘাট ছিল, তারা জমি দখল ছিল, মাধ্যমিক আমরা উঠাই দিছি। তারা কিনে ছিল না, এসিলেন্ট স্যারে সার্ভিয়ার পাঠাইছে, খরচ জমিনে শত শত সাক্ষী আছে, গাছও নাই, বাড়িও নাই, দখলও নাই। তারা কোর্টের মধ্যে আপনার কোনো ডকুমেন্ট নিতে পারে নাই। প্রথম করছে 145 খারিজ হয়েছে, পরে একই মামলা আবার করছে, এই মামলা আবার আপনার স্যার খারিজ হয়েছে। খারিজ হওয়ার পরে আমরা এসিলেন্ট স্যারে গেছি, এসিলেন্ট স্যার ডাকছে, আপনার শুনানি আছে জায়গা তো ওরা কাগজপত্র নিয়ে গেছি, স্যার দেন এই যে 2 মামলা করছে, খারিজ হয়েছে। আমরা 53 বছর 60 নিয়ে গেছি, 53 বছর আমরা খেতে দখলে মানে আমরা জমি কিনিয়া। তারপর আপনার আপনাকে দলিল আছে, আপনাকে তো আপনাকে যান তার প্রতিক্রিয়া। আজকে তারা তো আপনার তারা তো ডকুমেন্ট নাই, তারা কি নিয়ে আসবো? তারা এনে আসলে তো আপনার কাগজপত্র সব কিছু নিয়ে আসছি, তো ডকুমেন্ট নাই, ডকুমেন্ট ছাড়া তো তারা হারিয়ে যাবো। তারা কোর্টে যায় না স্যার, তারা মামলা করে তারা কোর্টে যায় না, আজকে বাধা হয় নাই।
আজকে কোনো বাধা নাই স্যার। 5 আগস্টের পর থেকে ওরা কি আমাদের জমিতে বাধা দিচ্ছে, আবাদ করতে দিতেছে না, ওরা মামলা করছে। দলীয় কোনো প্রভাব দেখাইছে? দলীয় প্রভাব বলতে না, ওরকম কিছু দেখায় না। তো ওরা মানে গায়ের শক্তি বেশি, আমাদেরকে কি ট্রাক্টর যেটা বলে ওইটা উঠাই দিছে। তারপর বাচ্চা চারা আইসে ওনাদেরকে খেতে উড়াই দিছে। ওরা আমরা মানে জন্মের পরে থেকেই মানে ওই জমিটা মানে আমার বাপ চাচা 4টা ভাই, আমার ফুফু হয়েছে 8 জন, মানে আমরা মানে পূর্বে থেকেই দেখতেছি যে তারা চাষাবাদ করে খাইতেছে। এই জমির মধ্যে আমরাও কাজ করছি, যখন ছোট ছিলাম মানে আমরা ভাই বোন তখন কাজ করছি। আমার বাবা কিন্তু মানে মারা গেছে, আমার বাবা নাই, কিন্তু এই মনে করেন এই জমির মাঝে মানে সবারই অংশীদার, সবাই ভাগ, মানে শুধু মানে এক চাচা মানে তা না, মানে বাপ চাচারা 4 ভাই ফুফুরা সবাই মালিক। এখন আমাদের দাবি যে আমাদের মানে আমাদের পাওনাটা আমরা মানে যে সঠিকভাবে পাই, কারণ এটা তো আমাদের মনে করেন যে আমার দাদা তো এটা চুরি করে নাই বা অন্যের কাছ থেকে ছিনে আনে নাই, এটা টাকা দিয়ে কিনে আনছি। কিন্তু এরপর তখন থেকে দেখতেছি এই জমিটা তারা চাষাবাদ করে খাইতেছে। কাগজপত্রে কার কি এটা আমি জানি না। আমার এই জমিটা চাষাবাদ করার পর্যন্ত 15-20 বছর চাষাবাদ করে আমার প্রয়োজন বিক্রি করে দিয়ে আমি অন্য কাজ করছি। এই 7-এর জমি ওই দিন ওরা 5ই আগস্টের পরে ওরা ওই প্রতিপক্ষ ওরা দাবি করতেছে ওদের নাকি রেকর্ডের জমি। আমি তো আর জানি না কার জমি, রেকর্ডে হইতে পারে। ওরা পরক্ষণে ওরা রেকর্ড সংশোধনের জন্য মামলা করছে, এই জমিটা নিয়ে মামলা করছে। মামলা করলে ওরা কারেকশনের জন্য মামলা দিছে। এই মামলার জন্য ওরা করছে কি 145 ধারা একটা মামলা নিষেধাজ্ঞা করছে। করার পরে ওরা 1 বছর যাওয়ার পরে মামলাটা আবার খারিজ হয়ে গেছে। দ্বিতীয়বার আবার এই জমির মামলাটা আবার পুনরায় করছে, দ্বিতীয়বার 145 ধারা ওইটা আবার স্থগিত হয়ে গেছে, নিষেধাজ্ঞা হয়ে গেছে। পরে ওনার ছেলেমেয়ে যা আছে ওরা চাষাবাদ করতেছে। এদের ভিতরে এরা 2 বছর আগে মানে এরা করতেছে বলে ক্ষেত এখন